দেখো আজকের যেটা দেখাবো একদম সিম্পলের ওপর আমি জাস্ট ডিজাইন করেছি। এখানে একটা লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে ক্লিক করলে একটা লগ ইন পেজে চলে যাবে। আচ্ছা, একটা রেজিস্টার রেখেছিস, একটা রেজিস্টার পেজে চলে আসবে রেজিস্টার বাটনে ক্লিক করলে। অ্যান্ড লগ আউট করলে যদি অ্যাকাউন্ট ওপেন থাকে তো লগ আউট হয়ে যাবে। আচ্ছা, এই লগ ইন সিস্টেম বানানোর জন্য কি করতে হবে, এখানে ধরো চাইছি আমাদের যে অ্যাড ডেটা আছে এই অ্যাড ডেটা পেজটা অ্যাক্সেস তারাই করতে পারবে যখন কেউ লগ ইন থাকবে, ইউজার লগ ইন থাকবে। আর যদি ইউজার লগ ইন না থাকে তাহলে সেই অ্যাড ডেটা পেজটাকে অ্যাক্সেসই করতে পারবে না। তো তার জন্য আমাদের সবার প্রথম বানাতে হবে একটা লগ ইন সিস্টেম। লগ ইন সিস্টেম বানানোর জন্য আমাদের যে কারেন্ট ডেটাবেসটা আছে এর মধ্যে একটা নিউ টেবিল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। টেবিল নেম দিচ্ছি ধরো ইউজার। ইউআইডি, আর ধরো এখানে আমরা রেখেছি ফর্মের মধ্যে কি কি রেখেছি সেই ফিল্ডগুলো বানিয়ে নেবো। ফোন নাম্বার আর পাসওয়ার্ড রেখেছি। ফোন নাম্বারটা যে কোনো নাম্বার রেখে রাখতে পারবো। ইউজার নাম্বার ভ্যারকেয়ার 255 আমরা দিয়ে দিলাম। অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও রাখছি আমরা ভ্যারকেয়ার 255। ওকে, একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি যার মধ্যে ইউজার আইডি রেখেছি। অ্যান্ড ইউজার আইডিটা আমি করে দিচ্ছি ইউনিক আইডি। ইউজার নাম্বারটাকেও আমি করে দিচ্ছি ইউনিক। আর ইউজার আইডিটাকে ফর নাও অটো ইনক্রিমেন্টও করে দিচ্ছি। ইউজার নাম্বার মাস্ট বি ইউনিক হবে, পাসওয়ার্ড যা খুশি হতে পারে। তো টেবিল আমরা একটা ক্রিয়েট করে নিলাম, টেবিল ক্রিয়েট সাকসেসফুল। ডেটাবেসে আসবো অ্যান্ড রিফ্রেশ করব। তো ইউজার নামে আমাদের একটা ইউজার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা কি করব, এই টেবিলের মধ্যে যাতে কেউ রেজিস্টার করতে পারে সেই রেজিস্টার সিস্টেমটা বানাবো। তো রেজিস্টার সিস্টেম বানানোর জন্য আমরা চলে যাচ্ছি এখানে রেজিস্টার পেজে, যেখানে আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি রেজিস্টার ডট পিএইচপি। জাস্ট একটা সিম্পল ফর্ম আছে, ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড একটা সাবমিট বাটন আছে রেজিস্টার। তো রেজিস্টারে আসলাম, এখানে আমাদের যে কনফিগ ডট পিএইচপি আছে সেটাকে ইনক্লুড করে নেবো, কারণ টোটাল কাজটাই হবে আমাদের ডেটাবেসের ওপরেই। এখানে ফর্মটা হচ্ছে এখানে আছে, include once config.php and রিফ্রেশ করলাম, কোনো কিছু এরর নেই। ফর্মটার জন্য আমরা কি করব, এখানে অ্যাকশন সেট করব অ্যান্ড মেথড করব হচ্ছে আমরা পোস্ট।
অ্যাকশানে আমরা কোনো পেজে নিয়ে যাব না, আমরা এই যেই পেজটাই আছি সেই পেজের মধ্যেই আমরা অ্যাকশান চালাবো, মানে হচ্ছে পিএইচপি সেলফ দেবো। আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব $_সার্ভার, এখানে এসে রিফ্রেশ করব, এখানে একটা এরর দিয়েছে মেথড পোস্ট, পিএইচপি একো হবে এখানে। মেথড পোস্টে এরর কেন দিচ্ছে? ঠিক আছে, ক্যাপিটাল দিইনি বলে আমাদের দেখিয়ে যাচ্ছিল। এনিওয়েজ পিএইচপি সেলফ দিলাম। পিএইচপির কাজ, সেলফের কাজ আশা করি তোমরা সবাই জানো, আগেই দেখিয়েছি। যখন কোনো সেম পেজের মধ্যে কোনো কাজ করানো হয় পিএইচপি ফর্ম সাবমিশনের, তখন আমরা ইউজ করি পিএইচপি সেলফ। তো এবারে এখানে আমাদের পিএইচপি কোডটা স্টার্ট করে দেবো। পিএইচপি ফর্মের মধ্যে আমাদের ফিল্ড আছে কি ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডের একটা নেম আমরা দিয়ে দেবো, সেটা হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, পাসওয়ার্ড ফিল্ড আছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের নেম দিয়ে দেবো আমরা পাসওয়ার্ড। আর আছে ইনপুট টাইপ সাবমিট, যার অলরেডি নেম দিয়ে রাখা আছে সাবমিট। এখানে সবার প্রথম আমরা চেক করে নেব ইফ ইজ সেট সাবমিট। যদি সাবমিট নামক কোনো বাটন দিয়ে যদি আমাদের কোনো ডেটা এখানে পাই, তাহলে আমাদের এই ফাংশানে চলে আসবে। অ্যান্ড এখানে ইনপুট একটা হচ্ছে নেম, $ইউজার নেম কি দিচ্ছি আমরা, $_পোস্ট, আমাদের এই নেম ফিল্ডের নেম, ইনপুট ফিল্ডের ফোন নাম্বার দেবো, আর একটা সেম পাসওয়ার্ড। তো ফোন নাম্বারটা গেট করে নিলাম, পাসওয়ার্ডটা আমরা এখানে আমাদের ফাংশনের মধ্যে নিয়ে চলে এসেছি যখন সাবমিট বাটনে ক্লিক করবে। তো এখানে আমাদের জাস্ট একো করে দেখে নেওয়া যাক এটা ঠিকঠাক কাজ করছে কিনা। প্রথমে রাখছি ইউজার নেম, অ্যান্ড তারপরে রাখছি একটা কনক্যাটিনেট করে ব্রেক ট্যাগও দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ড। তাই আর ব্রেক দরকার নেই। ওকে, সেই পেজেই আমি ডেটাটা সবার প্রথমে জাস্ট প্রিন্ট করে দেখছি আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে একটা এরর দিয়েছে অন লাইন নাম্বার 42। আচ্ছা, ইফ ইজ সেট হয়ে আমাদের এখানে কি হবে, পোস্ট সাবমিট। ইফ ইজ সেট আমরা এখানে মেথডটাকে পাস করিনি যে সুপার গ্লোবাল ভেরিয়েবল, তাই জন্য এরর দিল। $পোস্টের মাধ্যমে যখন সাবমিট বাটনে আমাদের ক্লিক হবে তখন আমাদের এই ফাংশন কন্ডিশনটার মধ্যে চলে আসবে। তো কন্ডিশনটা দেখে নেওয়া যাক ঠিকঠাক কাজ করছে কিনা। ফোন নাম্বার কিছু একটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ডও কিছু একটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড ধরো দিচ্ছি অ্যাডমিন রেজিস্টার। ও তেরি, এটা ইমেল ফিল হয়ে আছে, এক সেকেন্ড। ইনপুট টাইপ হবে আমাদের নাম্বার,
নাম্বার দিচ্ছি 1234, পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন। দেখো এখানে এখানে প্রিন্ট হয়ে আমাদের চলে এসছে, যেটা ফোন নাম্বারটা লিখেছিলাম 1234 অ্যান্ড অ্যাডমিন। এটাকে কিছুটা এমন করি, রেজিস্টার বাটনের নিচে প্রিন্ট করি। তার জন্য আমাদের কি করতে হবে, এইখান থেকে কেটেই ফর্ম ট্যাগের বাইরে গিয়ে আমাদের কন্ডিশনটা বানাতে হবে। জাস্ট একটু ঠিক করে নিলাম। তো আমাদের এখানে এই পর্যন্ত ফাংশন ঠিকঠাকভাবে কাজ করছে। আমাদের ইউজার নেম তো ঠিক আছে, বাট আমাদের যে পাসওয়ার্ডটা আছে, আমরা পাসওয়ার্ডটাকে এইভাবে আমরা ডেটাবেসে কখনোই সেভ করব না। পাসওয়ার্ডটাকে সবার প্রথম আমরা কনভার্ট করব কিসে, এই $_ পোস্ট পাসওয়ার্ডটাকে আমরা করে দিচ্ছি MD5 পাসওয়ার্ড। জাস্ট MD5 দেখালাম তোমাদের, যখন আমি পাসওয়ার্ডের একটা ক্লাস দেখিয়েছিলাম তখন আমি অনেকগুলো প্রসেস বলে দিয়েছিলাম, তোমরা যে কোনো প্রসেসই অ্যাপ্লাই করতে পারো। যখন MD5 দিলাম, এখানে কন্টিনিউ করব, দেখো অ্যাডমিন বলে যে লেখাটা লিখেছিলাম সেটা আমাদের কনভার্ট হয়ে গেছে MD5-এ। তো এত পর্যন্ত আমাদের ঠিকঠাক কাজ করছে, এবার এটা আমাদের আর দরকার নেই। এখানের মধ্যে এবার আমরা কি করব, এই যে কন্ডিশনটা লিখেছিলাম এরই মধ্যে আমরা স্টার্ট করব আমাদের ডেটাবেসে ইনসার্ট করার কোডিং। তো এখানে আমরা আশা করি এখানে ইনক্লুড ওয়ান্স config.php অলরেডি আমার ডিক্লেয়ার করা হয়ে গেছে, এটাকে উপরেও করতে পারি, নো ম্যাটার। তো আমাদের ইনসার্টের যে কোডটা আছে সেই কোডটাই আমরা করে নিচ্ছি। ইনসার্ট ইনটু, আমাদের ইনসার্ট কোথায় হবে, ইউজার নামক টেবিলে। ইউজার ইউজার আইডি তো অটোমেটিক হবে, আমাদের জাস্ট নাম্বারটা শো করাতে হবে এখানে, আর পাসওয়ার্ডটাকে সেভ করাতে হবে। ভ্যালু পাস করে দেবো আমরা ইউজার নেম, অ্যান্ড পাসওয়ার্ড এর জায়গায় আমরা পাস করিয়ে দেবো পাসওয়ার্ড। এখানটা একটা জিনিস আমি ভুল নিয়েছি, এখানে সিঙ্গেল কোট হওয়া উচিত, ডাবল কোট হবে না, অলরেডি বাইরে আমরা সিঙ্গেল কোট দিয়ে রেখেছি। ওকে, এটা গেল আমাদের এসকিউএল কোয়ারিটা। এরপরে কোয়ারি চালাবো, আমাদের মাইএসকিউএলের যে কোয়ারিটা আছে সেটা চালাবো। এটাকে এক লাইনেই করে দিচ্ছি, ডলার কোয়ারি লিখছি, মাইএসকিউএল কোয়ারি আমাদের ডেটাবেস ফাইল অ্যান্ড কমা দিয়ে এসকিউএল ফাইল or die query failed। এটা হচ্ছে কোয়ারি। ওকে, এত পর্যন্ত কাজ করছে কিনা সবার প্রথমে আমরা দেখে নেব।
কন্ডিশন দিয়েছি, একো করেছি, ইনসার্ট করে দিয়েছি। ওকে, চলো। এখানে আমি ধরো ফোন নাম্বারের জায়গায় দিচ্ছি 1 2 3 4। আমরা ভ্যালিডেশন করতে পারবো এখানে মিনিমাম 10টা নাম্বার অ্যান্ড ম্যাক্সিমাম 10টা নাম্বারই এখানে যাতে লিখতে পারে। অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি আমি অ্যাডমিন। রেজিস্টারে ক্লিক করলাম। আশা করি আমাদের ডেটা ইনসার্ট হয়ে গেছে। এখানে এসে একবার রিফ্রেশ করে দেখে নেবো। একদম ডেটাই আমাদের ইনসার্ট হয়ে গেছে। পাসওয়ার্ডটা দেখো যেরকম MD5-এ আমরা কনভার্ট করেছিলাম ঠিক সেইভাবেই আমাদের পাসওয়ার্ডটা চলে এসেছে। ওকে, যখনই কেউ রেজিস্টার করবে তাকে আমরা কোথায় নিয়ে যাব? রেজিস্টার থেকে লগ ইন পেজে। তার জন্য আমাদের কি করতে হবে? সবার প্রথমে এখানে যে ডেটাবেসটা ওপেন আছে সেই ডেটাবেসটাকে আমরা ক্লোজ করব। MySQL ক্লোজ কোনটা করব? ডেটাবেস। অ্যান্ড দেন আমরা নিয়ে যাব কি আমাদের যে পিএইচপির হেডার ফাংশন আছে সেখানে আমরা হেডার কোড দেবো লোকেশান। লোকেশান দিয়ে এই যে লগ ইন পেজটা আছে এই লগ ইন পেজের ইউআরএল। চলো তাহলে আর একটা রেজিস্টার করে দেখা যাক। অ্যান্ড পাসওয়ার্ড আমি যা খুশি একটা দিয়ে দিচ্ছি, রেজিস্টার করলাম। আমাদের চলে এসছে login.php। এখানে বাটনে তোমরা দেখতে পাবে লগ ইন পেজে। আর ডেটাবেসটাকে একবার দেখে নেবো। দুটো ইউজার আমাদের রেজিস্টার হয়ে গেছে। দুটো ইউজারের পাসওয়ার্ড আমি একই রেখেছি অ্যাডমিন। এখানে তোমরা কোডটা একই দেখতে পাবে। ওকে, এবারে আমরা কি করব? লগ ইন সিস্টেমটা বানাবো। এখানে পেজ নেমটা ডাইনামিক তোমাদেরকে দেখিয়ে দেবো। লগ ইন সিস্টেমটা আগে বানিয়ে নেওয়া যাক। register.php আমাদের কাজ শেষ। অ্যান্ড নাও login.php। তো এখানে হচ্ছে আমাদের লগ ইন ফাংশন। ফোন নাম্বার বা এখানটায় আমরা লিখতে পারি ফোন নাম্বার নয়, এখানে আমরা লিখতে পারি ইউজার ইউজার নেম। তো প্লেস হোল্ডার আমরা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেছিল সেই ইউজার নেম দিতে পারি। ইউজার নেম বা ইউজার আইডি, এনিওয়েজ এনিথিং। এখানে এই টেক্সটটা আমাদের এখানে কোনো দরকার নেই। ইউজার নেম থাকবে আর পাসওয়ার্ড থাকবে। ইউজার নেমের জায়গায় আমরা কি দেবো? এই যে ইউজার নাম্বারটা আমরা রেজিস্টারের সময় দিয়েছিলাম সেই নাম্বারটা দেবো। অ্যান্ড যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো। অ্যান্ড লগ ইন করার পরে আমাদেরকে যাতে এখানটায় এটা লগ ইন হয়ে যায়। তো লগ ইন করার জন্য আমাদের কি কি জিনিস দরকার আছে? লগ ইন করার জন্য আমাদের দরকার আছে আগের নলেজ। আমি তোমাদের দেখিয়েছিলাম সুপার গ্লোবাল ভেরিয়েবল সেশন দেখিয়েছিলাম। সেই সেশনের মধ্যে আমি তোমাদের লগ ইন লগ আউট একটা সিস্টেম ক্রিয়েট করে দেখিয়েছিলাম টেম্পোরারি। তো এখানে ওই সেশন দিয়েই আমরা লগ ইন করবো, লগ ইন সিস্টেমটা বানাবো। তার জন্য আমাদের কি দরকার? সবার প্রথম ফর্মটাও আমরা ঠিক একইভাবে করব। এখানে ফর্মের অ্যাকশন সেট করব সেম পেজে। php echo $_server php self। আর একটা দেবো কি আমাদের মেথড দেবো পোস্ট। আচ্ছা, এখানে যে আমরা নেমটা দিয়ে ইউজার নেমটা দিয়েছি সেটার একটা নেম দিয়ে দেবো ইউজার নেম। এখানে তোমরা নেম আমি ইউজ করছি, এখানে নেম না দেওয়া দিয়ে ইউজার জাস্ট ফোন নাম্বার দেওয়া যেতে পারে। ফোন নাম্বার দিলাম। এখানে ইউজার নেম ঠিক ম্যাচ খাচ্ছে না, এখানে ফোন নাম্বারই দিই। ফোন নাম্বারই দিয়ে দেওয়া যাক।
অ্যান্ড এফেক্টেড ফোন নাম্বার। ইউজার নেম হলে আলাদা একটা ইউজার নেম ক্রিয়েট করার সিস্টেম থাকে। এখানে নেম দিলাম ফোন নাম্বার, পাসওয়ার্ডের জন্য আমরা একটা নেম দিয়ে দেবো, কারণ আমরা এখানে যেটা ফিল করব সেটা আমাদের গেট করা জরুরি। পাসওয়ার্ড। ওকে, এবারে আগের মতোই আমরা আগে একবার টেস্ট করে নেব। সবার প্রথম এটাকে আমরা গেট করব, পিএইচপি ট্যাগ ওপেন অ্যান্ড পিএইচপি ট্যাগ ক্লোজ। এবারে হচ্ছে আমরা কি করব, এখানে ইনক্লুড করে নেব আমাদের ডেটাবেস ফাইল, ডেটাবেস যে ফাইলটায় বানানো আছে, ডেটাবেস কানেকশন। config.php। নাও ঠিক সেমভাবে আমরা কি করব, ইফ ইসেট ডলার আন্ডারস্কোর আমাদের মেথড হচ্ছে পোস্ট, তাই সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট, অ্যান্ড সাবমিট বাটনের নেম হচ্ছে আমাদের সাবমিট। সাবমিট, এই সাবমিটে যদি কোনো ডেটা আমাদের পেয়ে যায় তাহলে এই ফাংশনের মধ্যে নিয়ে আসবে। সবার প্রথম আমাদের কি করতে হবে, এখানে যখনই কোনো কিছু কেউ ফিল করবে, ফাংশনটা কিরকম হবে, যখনই কোনো কিছু কেউ ফিল করবে সবার প্রথম সেই ফিলটাকে আমরা এখানে তুলব। কি তুলব ফিলটা, এখান থেকে নিয়েছিলাম আমরা পাসওয়ার্ড অ্যান্ড ফোন নাম্বার। তো ফোন নাম্বার দেবো ডলার আন্ডারস্কোর পোস্ট ফোন নাম্বার, এখানে দিয়ে দেবো পাসওয়ার্ড। একবার এগো করে দেখে নিচ্ছি আমরা আগের মতোই যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ফোন নাম্বার দিলাম অ্যান্ড এখানেই আমি কনক্যাটিনেট করে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। চলো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছে যা খুশি, লগ ইনে ক্লিক করলাম অ্যান্ড আমাদের এখানে যে যা ফিল করেছি সেটাই সেমভাবে দেখাচ্ছে। ওকে, এত অবধি ক্লিয়ার সবাই? এবারে আমরা যখন সেভ করেছিলাম এখানে পাসওয়ার্ড, আমরা MD5-এ কনভার্ট করেছিলাম, তো সেম কনভারসেশনটা আমাদেরকে এখানেও বানাতে হবে। এখন এইখানে যদি অ্যাডমিন রাখি তাহলে কিন্তু আমাদের এর সাথে কখনোই ম্যাচ করবে না। আমাদের কি করতে হবে, এটাকেও MD5-এই কনভার্ট করে নিতে হবে। এখানে যেই মেথডে আমরা ওখানে কনভার্ট করেছি এখানেও ঠিক সেই মেথডেই কনভার্ট করতে হবে। দেখো MD5-এ কনভার্ট হয়ে গেছে। চলো এই কোটার আমাদের আর কোনো দরকার নেই, এত অবধি ঠিকঠাকভাবে কাজ করেছে আমাদের ফাংশন, কন্ডিশন অ্যান্ড ফাংশন। নেক্সট আমাদের কি করতে হবে, আমাদেরকে ডেটা গেট করতে হবে। কোথার থেকে, এই ইউজার নামক যে টেবিলটা আছে সেই টেবিল থেকে আমাদের এই ডেটাগুলোকে গেট করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের কোয়ারি লিখতে হবে। সবার প্রথম এসকিউএল ফাংশনটা লিখব, সিলেক্ট স্টার ফ্রম, কোথার থেকে, ইউজার টেবিল থেকে আসবে, ইউজার চলে এলো। নেক্সট আমরা কোয়ারি লিখছি, কোয়ারি লিখছি MySQL কোয়ারি, কি লিখবো, ডেটাবেস অ্যান্ড আমাদের এসকিউএলটাকে পাস করিয়ে দেবো। ওইখানে একটা মেসেজ প্রিন্ট করে দেবো, যদি এখানে কোয়ারি ফেল হয় তাহলে মেসেজটা শো করবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফিল্ড ইস্যু। চলো এখানে আমরা কোয়ারি তো লিখে নিলাম, এবারে কন্ডিশন চেক করে নেবো। ইফ এখানটায় আমরা কোয়ারি তো লিখলাম, এখানে আমাদের এবার কন্ডিশন কি চেক করতে হবে, এই যে ফোন নাম্বার ফিল্ডটা আছে এই ফোন নাম্বার ফিল্ডের সাথে পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড তো ম্যাচ করাবো না এখন, এই ফোন নাম্বার ফিল্ডটা সবার প্রথম দেখতে হবে ডেটাবেসে কোথাও খুঁজে পাই কিনা, ডেটাবেসে কোথাও খুঁজে পাচ্ছে কিনা
সেটা আমাদেরকে চেক করতে হবে। সেই চেকটা কি করে করব? এখানে সবার প্রথম নাম্বার অফ রোজ যেটা আমরা চেক করি সেটা করব। ইফ মাই এসকিউএলআই নাম রোজ কোয়ারি গ্রেটার দেন 0 পায়, মানে একটারও বেশি ডেটা পায়, তাহলে আমাদের এই কন্ডিশনে রান করবে। ওকে, এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, দেখো এত পর্যন্ত হলো আমাদের যে বেসিক আমরা গেট করতাম সেই গেট ফাংশনটা। বাট এখানে কোয়ারিতে আমরা কিছুটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? এই লগ ইন সিস্টেমের জন্য আমাদের কোয়ারির মধ্যেই আমাদের সার্চ করে দেখতে হবে। লাইক এখানে যে এসকিউএলটা আছে, এসকিউএল এর মধ্যে আমরা একটা কন্ডিশন ইউজ করব, হোয়ার। হোয়ার কি করব? কন্ডিশন চেক করব আমাদের এই ইউজার নেম কি, আমাদের ইউজার নেম ইজ ইকুয়াল টু, কোন ইউজার নেমটা হবে? এই যে আমরা ফোন নাম্বারটা দিয়েছি, এই ফোন নাম্বারটা, এখানে ইউজার নেম নয়, ইউজার নাম্বার। এখানে আমাদের চেক করতে হবে যেখানে ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু এই ফোন নাম্বারটা পাচ্ছে, এখানে আর একটা দিতে হবে অ্যান্ড এখানে যে পাসওয়ার্ডটা আছে, এখানে পাসওয়ার্ড ফিল্ড ইজ ইকুয়ালস টু পাসওয়ার্ড। তাহলে এখানে কি করলো? সেই ইউজার নাম রোলটাকে আমাদেরকে দেখাচ্ছে, যেখানে ইউজার নাম্বারটা আমাদের রয়েছে অ্যান্ড পাসওয়ার্ডটা রয়েছে। ইউজার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দুটোকেই আমাদেরকে ম্যাচ করতে হবে। এবারে কি করব? এখানে আমরা একটা নাম্বার অফ রোজ যখন পেয়ে যাব তখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের সেশনকে স্টার্ট করতে হবে। ডলার আমাদের পিএইচপির সেশনকে আমরা করে দেবো স্টার্ট। সেশনকে স্টার্ট তো করলাম, যখন এখানে আমাদের কোনো কিছু পাবে আমাদের সেশন স্টার্ট তো হবে, কিন্তু এখানে আমাদের তার আগে একবার প্রিন্ট করে দেখে নিতে হবে যে এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আসছে কিনা, ম্যাচ করে কোনো ডেটা আসছে কিনা। তার জন্য এটাকে সবার প্রথম কমেন্ট করছি, এখানে একো করছি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ, জাস্ট চেক করে নিচ্ছি। তাহলে কি কি করলাম আমরা? সবার প্রথম ফর্ম থেকে ফোন নাম্বারকে গেট করলাম অ্যান্ড পাসওয়ার্ডকে নিয়ে পাসওয়ার্ডকে MD5-এ কনভার্ট করলাম। দেন আমরা কোয়ারি লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ইউজার থেকে কোনো টেবিল যেখানে ইউজার নাম্বার, আমরা যে নাম্বারটা দিয়েছি সেটা যেন ফোন নাম্বারের সাথে ম্যাচ করে অ্যান্ড পাসওয়ার্ডটাও যেন এই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে, দুটোকেই আমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে আমাদের এই কোয়ারির মধ্যে আসবে অ্যান্ড কন্ডিশন যেটা চালিয়েছি এই কন্ডিশনের মধ্যে এসে আমাদেরকে প্রিন্ট করবে। আর এখানে একটা এলসও আমরা লিখে দিচ্ছি, একো ইউজার আইডি অর পাসওয়ার্ড নট ম্যাচ। ওকে, এবারে আমরা লগ ইন পেজে এসে একবার রিফ্রেশ করব। এখানে আমরা দেখে নিই কী কী দিয়েছিলাম, 1 2 3 4 দিয়ে টেস্ট করবো আবার প্রথম, অ্যান্ড পাসওয়ার্ড দেবো কারেক্ট পাসওয়ার্ডটাই, অ্যাডমিন লগ ইন। এখানে দেখো দিয়েছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ। ওকে, এবারে ধরো একটা কোনো অন্য কোনো নাম্বার দিলাম, পাসওয়ার্ডটাকে সেম রাখছি, অ্যাডমিন লগ ইন করছি, ইউজার আইডি অর পাসওয়ার্ড নট ম্যাচ,
তাহলে আমাদের কন্ডিশন একদম ঠিকঠাকভাবে রান করছে। ওকে, নেক্সট এইটা দিয়ে দেখা যাক 3898টা, পাসওয়ার্ড রেখেছিলাম অ্যাডমিন, লগ ইন করলাম, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ। তাহলে আমাদের যে কোয়ারিটা আমরা লিখেছি সেই কোয়ারিটা একদম ঠিকঠাকভাবেই রান করছে। এবারে আমাদের এই একোটা তুলে দেবো, তুলে দিয়ে আমাদের এখানে পিএইচপির যে ফাংশন আছে সেশনটাকে আমরা করে দিলাম স্টার্ট করে দেওয়ার পরে এই সেশনের মধ্যে আমরা কি করব, এই ইউজার নাম্বারটাকে স্টোর করব আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে, $_ সেশন, সেশনের মধ্যে স্টোর করব কোনটা, আমাদের এই ফোন নাম্বার। সরি, এখানে আমরা কি করব, $_ সেশন, এখানে ধরো নাম দিচ্ছি ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু আমাদের এই ফোন নাম্বারটা। সেশন যদি স্টার্ট হয়ে যায় তাহলে আমরা এখানে প্রিন্ট করেও দেখে নিই, একো $_ সেশন ইউজার নেমটা কি আসছে, ইউজার নাম্বারটা কি আসছে। চলো, এখানে অন্য কিছু একো নেই, না একো নেই। 1 2 3 4 অ্যাডমিন লগ ইন, 1 2 3 4 আমাদের কিন্তু প্রিন্ট করে দিয়ে দিয়েছে, আর সেশনটা আমাদের হয়ে গেছে স্টার্ট। ওকে, সেশনের মধ্যে আমরা ইউজার নাম্বারটা যেটা দিয়ে রেজিস্টার ছিল সেই নাম্বারটাকে শো করিয়ে দিলাম। এখানে যদি আরও অনেক কিছু টেবিল থাকতো, লাইক ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, যা যা ইউজার ডিটেলস হয় সমস্ত কিছু আমরা এরকমভাবে গেট করতে হতো। এক একটা করে সেশনের মধ্যে এই ভিতরের কি নেমটা যা খুশি দিতে হতো, তার মধ্যে সেই ভ্যালুটাকে আমাদেরকে তুলে আনতে হতো, এখানে ভ্যালুটা আমরা এখানে ফোন নাম্বার দিয়েছি ফর সিঙ্গেল বলে, এখানে ফোন নাম্বারটা না দিয়ে যেটা আমরা ইনপুট করছি সেটাকে না দিয়ে আমরা এখানটায় অ্যাকচুয়ালি কি দেব, এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা দিতে হবে, এই যে কোয়ারি লুপ চালাতে হবে। আমরা যেরকম লুপ চালাতাম, লুপ চালিয়ে একটা $a MySQL ফেজ অ্যাসোক, এই কোয়ারিটা, এটার মধ্যে এই সেশনটা চলে আসবে, অ্যান্ড এখানে কি দেবো, $a is equal to ফর এক্সাম্পল, অ্যান্ড $aটাকে আমরা এখানে স্টোর করব, একো $a, এর কিটা কি যাচ্ছে আমাদের ইউজার নাম্বার, এই ইউজার নাম্বারটাকে আমরা এখানে স্টোর করব। এখানটা একো দেওয়ার দরকার নেই, কারণ এখানে ইউজার নাম্বারটা নিয়ে আসে রাখলেই হবে, একো তো আমরা করে দেখে নেব। তো এটা আসবে ডাইরেক্ট ডেটাবেস থেকে, লাইক এখানে আমি দিচ্ছি 3898 অ্যাডমিন লগ ইন, 3898 আমাদের শো করিয়ে দিয়েছে, সেশন স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে ফোন নাম্বারের জায়গায় এবার তোমাদের থাকতে পারে ফোন নাম্বার অ্যান্ড ইমেল, বা ফোন নাম্বার বা ইমেল যে কোনো একটা এখানে ফিল করা যেতে পারে, বাট তোমাকে রেজিস্টারের সময় কিন্তু এখানে একটা ইমেল ফিল্ড লাগবে। তো সে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলো অ্যান্ড পাসওয়ার্ডটা কারেক্ট দিল, তো লগ ইন করলো। সেটা আমি পরে আসছি, কারণ আমাকে তখন ডেটাবেসেও কাজ করতে হবে অ্যান্ড লগ ইনেও কাজ করতে হবে। বাট এখন দেখিয়ে দিই এইটুকু, যে এই যে সেশনটা স্টার্ট হলো, সেশন স্টার্ট হওয়ার পর এখানে সেশনটা স্টোরও করলাম আমরা, সেশনের মধ্যে ইউজার নাম্বারটা স্টোরও করে দিলাম, অ্যান্ড এখান থেকে কি করে দেবো, হেডারে পাঠিয়ে দেবো। লগ ইন হয়ে গেলে আমাদের তো লগ ইন পেজে কোনো কাজ থাকে না, এখানে পাঠিয়ে দেবো
লোকেশান কোথায়, এই হোম পেজে ধরো পাঠিয়ে দিলাম। তো এখানে আমরা লগ ইন পেজের এখানে একটা এরর দিচ্ছে 55, এখানে 55, আচ্ছা এখানে কমা পড়েনি। ঠিক আছে, যখনই আমরা একটা লগ ইন করছি 1 2 3 4 ছোট ছোট অনেক ফাংশন আছে দেখবে, অ্যাডমিন, এখানে লগ ইন করলাম, দেখো আমাদের হোম পেজে রিডাইরেক্ট করিয়ে দিল। লগ ইনও সাকসেসফুল হয়েছে অ্যান্ড এখানে হোম পেজে রিডাইরেক্ট করিয়ে দিয়েছে। এবারে আবার লগ ইন পেজে যাচ্ছি, ধরো আমি পাসওয়ার্ডটা রং দিচ্ছি অ্যান্ড লগ ইন করছি, তো আমাদের এখানে দেখো ইউজার আইডি আর পাসওয়ার্ড নট ম্যাচ, যেটা আমরা এখানে এলসে লিখেছিলাম সেটা আমাদের প্রিন্ট করিয়ে দিয়ে দিয়েছে। এবারে একটা জিনিস, এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে যখন আমরা কখনো লগ ইন থাকবো তখন কি আমাদের আর লগ ইন পেজে ব্যাক করা যায়? না। বাট আমরা এখানে লগ ইন আছি, লগ ইন আমি দেখো 1 2 3 4 অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন, লগ ইন করলাম, দেখো তাও পরে আমি যখন লগ ইন পেজে ক্লিক করব তখন আমাদের লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। হুম। এখানে ছোট ছোট অনেক ফাংশন আছে তোমরা দেখবে। তো এটার জন্য আমরা কি করতে হবে, এখানে যখন সেশনটা স্টার্ট আছে, এখানে আমি হেডারে চলে যাব, একদম টপে, একদম সবার ফার্স্টে যাব এই পেজের, লগ ইন পেজের, এখানে পিএইচপি কোড স্টার্ট করব। এখানে আমরা চেক করব, কি চেক করব, ধরো এখানে আমরা চেক করব যদি এই $_ সেশনের মধ্যে ইউজার নাম্বারটা থাকে অলরেডি অ্যাক্টিভ, এখানে তখনই আমাদের এই ইউজার নাম্বারটায় কোনো ডেটা স্টোর হবে যখন আমাদের সেশন স্টার্ট হচ্ছে, রাইট? লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড আমরা দিয়ে লগ ইন করছি, কারেক্ট পাসওয়ার্ড দিলাম, কারেক্ট পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এই সেশন ইউজার নাম্বারের মধ্যে সেই ডেটাবেসে, মানে ডেটাবেস থেকে সেই ডিটেলসটা স্টোর হবে। যদি আমরা ইউজার আইডি বা পাসওয়ার্ড রং দিই তাহলে আমাদের তো ডেটাবেসের এইখানে কোনো কাজই হচ্ছে না, ডাইরেক্ট এলস পার্টে নিয়ে চলে আসছে। তো এইখানে আমরা হুম। চেক করব ইফ $_ ইউজার নাম্বার, যদি এখানটায় কি দেবো, নট ইকুয়াল টু দেবো, এখানে নট ইকুয়াল টু, যদি নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়, মানে কি, যদি ব্ল্যাঙ্ক না হয় মানে তখন আমাদের কি করবে, লগ ইন পেজে নিয়ে আসতে দেবে না, আমাদের ডাইরেক্ট এইখানে নিয়ে চলে যাবে। হেডার, তখন আমাদের এই পেজে নিয়ে চলে যাবে। এটা বুঝতে পারলে? যদি আমাদের হুম। সিস্টেমের মধ্যে কোনো ইউজার নাম্বার স্টোর না থাকে তাহলে আমাদেরকে এইখানে নিয়ে যাবে, আর যদি স্টোর থাকে, সরি এখানে যদি ইউজার নাম্বার ব্ল্যাঙ্ক না থাকে তাহলে আমাদেরকে এখানে নিয়ে যাবে, আর যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানেই চলে আসবে, এখানে আর এলস পার্ট আমাদের দরকার নেই। তো এবারে দেখে নেওয়া যাক, লগ ইন পেজে যাচ্ছি, এখানে একটা লাইন নাম্বার 3-তে এরর দিয়েছে, এখানে আমাদের ইফ সেশন ইউজার নাম্বার, চলো লগ ইন করে দেখা যাক, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন, আবার লগ ইন পেজে যাচ্ছি, এখানে লাইন নাম্বার 3-তে আমাদের কি দিয়েছে, টাইপিং ইজ অ্যাক্সেস অ্যারে অফসেট ভ্যালু। তো আমরা এখানে শুধুমাত্র চেক করছি, এইভাবে চেক করলে হবে না, আমাদের এখানে সেশনটাকে স্টার্টও করতে হবে। যখনই সেশনের কোনো ভ্যালু আমরা প্রিন্ট করে দেখতে চাইবো বা ভ্যালু নিয়ে কাজ করব তখন আমাদের সেশনকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে দেখো, আশা করি দেখো আমাদের আর লগ ইন পেজে যেতেই দেবে না আমি যতবারই ক্লিক করি। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের অলরেডি এখানে সেশন অ্যাক্টিভ আছে, মানে আমরা অলরেডি লগ ইন আছি, তাই আমাদের ওখান থেকে আমাদের বারবার বাইরে বের করে দিচ্ছে, লগ ইন পেজে আমাদের আর অ্যাক্সেসই করতে দেবে না। ওকে,
এবারে লগ ইন পেজ কখন অ্যাক্সেস করতে দেবে, যখন আমরা সেশন, আমাদের কোনো সেশন অ্যাক্টিভ থাকবে না। তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম লগ আউট করতে হবে। তো এই লগ আউট ডট পিএইচপি যেটা আমরা বানিয়ে রেখেছি, এখানে আমাদের ফাংশনটা বানিয়ে নেব। লগ আউটের ফাংশন কিছুই নাই, সেশনকে স্টার্ট করব, সেশনকে ডেস্ট্রয় করব। আর একটা জিনিস দেখিয়েছিলাম সেশন স্টার্ট অ্যান্ড সেশন ডেস্ট্রয়ের মাধ্যমে, কারোর মনে আছে? এন্ড। একদম। কি হলো? এক সেকেন্ড, ডেস্ট্রয়টা একদম লাস্টে যাবে। আচ্ছা, এখানে কিছু একটা আমি মিসিং করছি, সেশনকে ডেস্ট্রয় করছি, ইটস ওকে, সেশনটা একদম লাস্টে যাওয়ার কথা। সেশনকে ডেস্ট্রয় তো লাস্টে করব, সেশনকে এন্ড নয়, আনসেট করতে হবে। সেশনের সমস্ত, যখনই সেশন আনসেট করব, তখনই সেশনের মধ্যে যত ভ্যালু আমরা স্টোর করিয়েছিলাম এখানে, এই যে এখানে তো আমি একটা ভ্যালু স্টোর করিয়েছি, ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নেম, এর মধ্যে এত আমাদের মাল্টিপল ভ্যালু এরকম থাকতে পারে, অ্যাড্রেস, ইমেল, জিপ কোড, এটসেট্রা এটসেট্রা। তো সেইগুলো সব ও ডেস্ট্রয় করে দেবে, সেশন থেকে আনসেট করে দেবে, তারপরে সেশনকে আমাদের ডেস্ট্রয় করে দেবে। তো এবারে এখানে এসে আমি রিফ্রেশ করছি, লগ আউট ডট পিএইচপিতে যখনই আমরা ক্লিক করব, তখন এইটা তো কাজ করবে, কিন্তু এখান থেকে আমাদের হেডার ডট পিএইচপিতে পাঠাতে হবে, হেডার ফাংশন দিয়ে লগ ইন পেজে পাঠাতে হবে। দেখো এখানেও লোকেশান দিচ্ছি, লোকেশান দিয়ে কোথায় পাঠাবো, আমাদের লগ ইন পেজে। যখনই লগ আউট করে দেবো, তখনই আমাদের লগ ইন পেজে নিয়ে চলে যাবে। দেখো, দেখলে লগ ইন পেজে নিয়ে চলে আসলো। এবারে কিন্তু আমাদের লগ ইন পেজ অ্যাক্সেস করতে দিচ্ছে, লগ ইন পেজ কিন্তু আমাদেরকে অ্যাক্সেস করতে দিচ্ছে। যখনই লগ ইন করবো, তখন আর লগ ইন পেজ অ্যাক্সেস করতে দেবে না। লগ ইন করলাম, দেখো আর লগ ইন পেজ অ্যাক্সেসই করতে দেবে না। আবার লগ আউট করবো, লগ আউট করলে তারপরে আমাদের আবার লগ ইন পেজকে অ্যাক্সেস করতে দেবে। আর এখানে একটা লগ ইন পেজের ওপর আমাদের এইবারে এরর দিচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু কোনো সেশন সেট নেই, তাই আমাদের এখানে কোনো ইউজার নেম নামে এইরকম কোনো কি পাচ্ছে না। তাই এখানে আমাদেরকে একটা কন্ডিশন ইউজ করতে হবে। এখানে আর একটা কন্ডিশন ইউজ করব, কি ইফ সেশন যদি স্টার্ট থাকে, এখানে কাট করব, সেশনটা যদি স্টার্ট থাকে, তাহলেই এই কন্ডিশনটা আমাদেরকে চেক করবে। এবারে যদি আমরা এখানে রিফ্রেশ করি, আচ্ছা তাও একটা এরর দিচ্ছে, ইউজার নাম্বার। এখানে তাও এরর কেন দিচ্ছে, ইউজার নাম্বার তো পাবে না, ঠিক আছে, ইফ ইজ সেট দিতে হবে এখানে। সরি, এইখানে ইজ সেট না, এখানে আগে যেরাম ছিল সেখানে যাচ্ছি, এইখানটায় আমাদের দিতে হবে ইজ সেট। এক সেকেন্ড, এখানে কিছু একটা এরর দিচ্ছে। চলো নর্মাল ক্রুড পেজে যাওয়া যাক। এখান থেকে লগ আউট করে যখন আসছি, এখানে কি দিয়েছে, ক্যান নট ইউজ ইসেট, ইসেটকে আমাদেরকে এখানে ইউজ করতে দিচ্ছে না। ওকে, কোনো ব্যাপার না, ইসেট ইউজই করলাম না, এখানে আমাদেরকে দিচ্ছে আনডিফাইন্ড অ্যারে কি। এখানে তো অ্যারে কি নেই, আনডিফাইন্ড তো অ্যারে কি হবেই, আনডিফাইন্ড অ্যারে কি তো হওয়াটা স্বাভাবিক। হুম, এখানে ইসেটটা ছিল ঠিকই ছিল, আমাদের এখানে ইসেটের আগে দিতে হবে একটা নট।
তাহলে আশা করি কাজ করবে। না, কাজ করছে না এখানে। ইফ নট ইজ সেট, যদি আমাদের কোনো সেশন সেটই না থাকে, ঠিকঠাকই তো আছে এখানে। কোড নট ইজ সেট, এখানে যদি এমটি থাকে, যদি এমটি দিয়ে দিই, ইজ ইকুয়াল টু এমটি, এখানে আনএক্সপেক্টেড টোকেন দিচ্ছে, একটা সেকেন্ড, এরকম দেওয়ার কথা নয়। লগ ইন পেজ তো আসলো, লগ ইন পেজে আমি লগ ইন করছি, লগ ইন করলাম। লগ ইনের পরে আর লগ ইন পেজ অ্যাক্সেস করতে দিচ্ছে না, একদম ঠিকঠাকভাবে সেশন কাজ করছে। যখন লগ আউট করছি লগ ইন পেজে নিয়ে যাচ্ছে আরামসে, কোনো ব্যাপার না। বাট আমাদের এখানে ইউজার নাম্বার যেহেতু কিছু খুঁজে পাচ্ছে না, তাই জন্য আমাদের এইখানটায় আমাদের এরর দেওয়াটা স্বাভাবিক। এটাকে রিমুভ করার ব্যবস্থা একটা কিছু করতে হবে। এখানটায় আমাদেরকে দিতে হবে, এইটাকে চেক তখনই করবে যখন সেশন স্টার্ট থাকবে। যখন সেশন স্টার্ট থাকবে তখনই আমাদের একমাত্র চেক করতে পারবে, এই জায়গাটা আমাদেরকে দিতে হবে। কালকের এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখাবো কিভাবে ডাবল চেক করানো যায়। এখানে ফোন নাম্বার বা ইমেল যে কোনো একটাকে ম্যাচ করিয়ে পাসওয়ার্ডের সাথে লগ ইন কীভাবে করছে। আর কালকের এর সাথে এইটাও আমরা কন্ডিশন ইউজ করব, যে যদি লগ ইন না থাকে তাহলে লগ ইন বাটন শো করবে বা রেজিস্টার শো করবে, লগ আউট শো করবে না। আর যদি লগ ইন হয়ে যায় তাহলে লগ ইন বা রেজিস্টার শো করবে না, লগ আউট শো করবে। আর এই এররটাও কালকেরে দেখাচ্ছি। এটা বেশি এরর না, এখানে একটা কন্ডিশন দিলেই ঠিক হয়ে যাবে। ওকে, তোমাদের এই এররটা এখন সলভ করে নেওয়া যাক, আজকের পেন্ডিং টাস্ক। এখানে ইসেট দিয়েই আমরা করব, জাস্ট এই যা এমটিটা লাগিয়েছি এইটা আর লাগাবো না, কারণ ইসেটের আমি এটা একটু ভুল দিচ্ছিলাম তোমাদের তখন। ইসেটে যদি নট ইসেট থাকে, যদি সেশনের এইটা সেট না থাকে, তাহলে আমাদেরকে এইটা কোথায় নিয়ে যাবে। আচ্ছা, এইটা তাহলে ভুল। যদি সেট থাকে তাহলে আমাদেরকে ইফ ইজ সেট, যদি সেট থাকে ইউজার নাম্বার, তাহলে আমাদের ক্রুটে নিয়ে যাবে। আর যদি সেট না থাকে তাহলে আমাদেরকে এখানে নিয়ে যাবে। তো দেখে নিচ্ছি লগ ইন করে, 1 2 3 4 অ্যাডমিন লগ ইন। ওকে, দেন লগ ইনে ক্লিক করছি, হ্যাঁ আর নিয়ে যাচ্ছে না। এবারে লগ আউট করছি, লগ ইন পেজে কোনো এরর দিচ্ছে না। এটা সিম্পল ফাংশন ছিল। আগেরটা যেটা দেখিয়েছিলাম একদম সিম্পলভাবে জাস্ট নট ইকুয়াল টু জিরো দিয়েছি, এমটি দিয়েছিলাম। বাট এখানে এটা করলেই হয়ে যাবে, যদি আমাদের সেট থাকে কোনো সিজন ইউজার নাম্বার, যদি সেট থাকে তাহলে আমাদেরকে নিয়ে চলে যাবে এই হোম পেজে। আর যেহেতু আমি লগ আউট করে দিচ্ছি এখন, তাই আমাদেরকে আর হোম পেজে নিয়ে যাচ্ছে না। এখানে যখনই আমি লগ ইন করবো, ইউজার নাম্বার ভুল, তখনই আমাকে
নিয়ে চলে যাচ্ছে এই হোম পেজে, যেটা আমি এখানে ডিক্লেয়ার করে রেখেছি হেডার দিয়ে। অ্যান্ড লগ ইন পেজে যখনই আমি ভিজিট করতে যাব, আর লগ ইন পেজ অ্যাক্সেসই করতে দেবে না। স্যার বলছো ইউজার নেমটা কোনটা? ডেটাবেস নাম্বারটা এটা? ডেটাবেস কলাম নেম? কোনটা, এই ইউজার নাম্বারটা? হ্যাঁ। না, এটা হচ্ছে, আমরা দেখো এখানে কি দিয়েছি, ইউজার নাম্বার শুধু নয়, তার আগে দেখো এখানে সেশন দিয়েছি। না, এই নামটা আর নিচের ডেটাবেস কলাম নেমটা সেম হয়ে গেছে, হ্যাঁ, ওই ওটা জন্য আমি পড়ি। সেম রেখে দিয়েছি, বাট আমি এখানে যদি চেঞ্জ করি, এখানে চলো আমি এখানে করে দিচ্ছি ইউজার নাম্বার, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেটাবেসের যে কলাম নেম সেটা হচ্ছে এইটা। হুম। এটা কি করছে, এই ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নাম্বারের মধ্যে এই যে কিটা আমরা তৈরি করেছি, এই যে, ঠিক আছে, এই যেটা আমরা সেশনটা তৈরি করেছি, এই সেশনের ডেটার মধ্যে ওইটাকে এখানে স্টোর করে দিচ্ছে, ডেটাবেস থেকে এনে স্টোর করছে। হুম। তো এবারে আমরা কি চেক করতে পারি, যখনই এখানে সেট থাকবে ইউজার নাম্বার, তখনই আমাদেরকে হোম পেজে নিয়ে চলে যাচ্ছে। যদি আমাদের লগ আউট থাকে তাহলে সেশনও স্টার্ট হবে না, অ্যান্ড সেশনের মধ্যে ইউজার নাম্বার স্টোরও হবে না। যেহেতু স্টোর হবে না, তখন আমাদের এই লগ ইন পেজে নিয়ে চলে আসবে। ঠিক তো? হুম। তো সেখানে ঠিক তাই হচ্ছে। দেখো, আর আমাদের অ্যাক্সেসই করতে দেবে না, লগ ইন পেজে যতই করবে আমাদের হোম পেজে নিয়ে চলে যাবে, এটা অ্যাক্সেস করতে দেবে না। এই ঠিক সেম কন্ডিশনটা আমাদেরকে কি করতে হবে, এখানে শো হাইডের জন্য ইউজ করতে হবে, সেটা আমি কালকের দেখিয়ে দেবো।